সত্যি আজকে আমি অনেক আনন্দিত। আপনার এলাকাবাসী এত ঠান্ডার মধ্যে রাত প্রায় 9:30, এখানে যে বইয়া যে ভালোবাসা দেখাইছেন, আপনার করে এই ভালোবাসার প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করেন। আসলে রাত অনেক হয়ে গেছে, আমি সংক্ষেপে শেষ করতে চাই। আপনারা জানেন উলামায়ে কেরাম আমরা মনোনীত করতেন দুর্গাস প্রতীক নিয়া এগুলা কুইন্টালি বাজার পাশে খেদমত করার লাগিয়া যখন কেউ আমার মনোনীত করতেন তখন আমি বিভিন্ন গ্রামে গঞ্জে যাইয়া, যেহেতু এটা আমার দায়িত্ব, গ্রামের রাস্তাঘাটের কি অবস্থা, মানুষের কি অবস্থা, এমনকি আমি মুরব্বী যুবক তরুণ সবার কাছে দোয়া নেবার লাগে যাইয়া আজকে আপনাদের এখানে আমি আইসি বিশেষ করিয়া আপনাদের লেগে দেখা সাক্ষাৎ করার লাগিয়া দোয়া নেওয়ার লাগিয়া। আসলে বিভিন্ন গ্রামে যখন আমরা যাই অনেক কিছু আমরা দেখি। এই যে বর্তমানে রাস্তার যে বেহাল দশা, এই রাস্তার কারণে মানুষের অনেক কষ্ট, অনেক ড্রাইভার ভাইরা তারা গাড়ি চালাইতে পারেন না, অনেক কষ্ট। অনেক যাত্রীরা যখন গাড়ি যায় তখন তারা অনেক কষ্ট পায়। এমনকি বৃদ্ধ বাবারা যখন যায় গাড়িতে, যখন এই চাকুরির কারণে অনেক কষ্ট হয়। অনেক রোগীরা যখন গাড়িতে যায় তারা এই চাকুরির কারণে চিৎকার করেন। এমনকি আমার মা বোনেরা যখন গর্ভবতী অবস্থায় যখন নিয়ে যাওয়া হয় তাদের যে কতটুকু কষ্ট, এগুলো আমি ভাষাতে প্রকাশ করতে পারতাম না। আমরা নদীর তীরবর্তী এলাকাতে যখন যাই তখন আরো বেহাল দশা দেখি। নদীর পারে অনেক মানুষের গৌর বাড়ি ভাঙ্গি গেছে গিয়া পরে, স্কুল কলেজ মাদ্রাসা অনেক কিছু নিয়ে গেছে গিয়া। এমন কিছু মানুষ আছে এখনো তারা এই নদীর পাড়ে এখনো বসবাস করা, রাত্রে যেখানে তখন সকালে উঠে যে করতা তার কোনো গ্রান্তি নাই, তারপরে অসহায় গরিব মানুষ এখানে বসবাস করা। এমনকি আমরা বিভিন্ন গ্রামে যে যাই দেখি যে অনেক মানুষের পাড়া ঘর বাড়িও নাই, একটা দেওয়াল নাই, হয়তো টিন দিয়া বেড়া দিয়া দিত। তারপরে যে ঠান্ডার মধ্যে অটোমেটিক দিয়া বাতাস ঢুকে। অনেক অসুস্থ মানুষ আছেন, তারা টাকার ভাবে চিকিৎসা করাইতে পারেন না। অনেক বড় বড় স্টুডেন্ট টাকার ভাবে তারা লেখাপড়া করতে পারেন না। অনেক সমস্যা। এই সমস্যাগুলোর মূল কারণ হইল গিয়া আমাদের যে বর্তমান নোংরা রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, দুর্নীতিগ্রস্ত রাজনীতির কারণ। যদি আজ দীর্ঘ 54 বছর ধরে আমরা ভোট দিয়ে এই রাজনীতিবিদগুলোরে যদি তারা সঠিকভাবে আমাদের বাজেটগুলো বিতরণ করত, তাহলে আমার মনে হয় রাস্তার লাগিয়ে যে মানুষ কষ্ট করে কষ্ট করা হইতো না। চিকিৎসার অভাবে যে সমস্ত রোগীরা কষ্ট করবা, আমাদের যে ইউনিয়নের যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে যদি সঠিকভাবে তারা যেগুলা সুন্দরভাবে সাজাইয়া তুলত, তাহলে কষ্ট করতে হইতো না। যখন যেন প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্র যে আছে এগুলাতে নামে মাত্র আছে, কোনো ডাক্তার নাই, কোনো ঔষধ নাই। সামান্য একটু যদি আমরা বেমার হয় অন্যান্য বড় বড় হসপিটালে যাইতে হয়, এখানে যাওয়ার পরে গিয়া প্রথমে গিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করার লাগিয়া এগুলা অনেক টাকা লাগে। গরিব মানুষ এখানে গিয়া তারা ফিরিয়ে হয় আয়া শুধু বড় যারা দিন এই যে কষ্ট করে অসুস্থ মানুষরা শুধু বড় কান্না করতেছে, তাদের কান্নাকেও দেখেন না। এগুলা সব আসলে দূর করতে হইলে আমাদের একমাত্র ভালো মানুষ প্রতিনিধি নির্বাচন করতে হইব। আসলে আমি যেভাবে আপনাদের সামনে এখানে আইছি, আরো আমার ভাই হল আসুন রাজনীতির মাঠে আপনাদের সামনে আইবা, আপনার এইভাবে বসবা, বসিয়া আপনারা যাচাই বাছাই করবা যে কোন মানুষ বিশ্বাসী, কোন মানুষ আমানতদার, সেই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইব, তারা করতে আপনার সাপোর্ট দিবা তো ইনশাআল্লাহ। আমি আপনাদের বলতাম না আমার ভোট দিলাকা, এই ভোট একটা সাধারণ জিনিস নয়, ভোট একটা আমানত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভোট সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসা করবা যে আপনার আমানত ভোট আপনি একজন গ্রহণযোগ্য মানুষদেরকে দিবা। আমাদের সমাজে একটা কথা আছে, আমরা অনেকে বলি যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই কথাটা ঠিক নয়। আপনার ভোট আপনি দিবা একজন সৎ, যোগ্য, দক্ষ, আমানতদার ব্যক্তিকে ভোট দিবা। আপনি যদি একজন সৎ, যোগ্য, আমানতদার ব্যক্তিকে ভোট দেন, এই ভোটের দ্বারা আপনার দুইটা ফায়দা হইবে, দুনিয়াতেও ফায়দা হইবে, আখিরাতেও ফায়দা হইবে। আপনার ভোটে জয়যুক্ত হইয়া মানুষ যখন সংসদে যাইব, বলা মানুষ সংসদে গিয়া হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে আইব। এই বাজেটগুলো যদি তারা সঠিকভাবে কাজে লাগায়, রাস্তার বাজেট যদি রাস্তায় দেয়, গরিব অসহায় মানুষের বাজেট যদি তাদের হাতে তুলিয়া দেয়, এর দ্বারা একটা সব হইব, সবার অংশীদার আমরা হইব।
এমনকি দেখুন যেন অনেক সময় ভোট দেওয়ার পরে কিছু সময় পরে কিছুদিন পরে অনেক মানুষ মৃত্যুবরণ করেন, কিন্তু মৃত্যুবরণ করার পরও যে মানুষটাকে আমরা ক্যান্ডিডেট বানাইছি, এমপি বানাইছি, মন্ত্রী বানাইছি, এর তো সময়সীমা যদি আল্লাহ হায়াত দিন 5 বছর পর্যন্ত থাকে, এই মানুষটাই 5 বছর কত ধরনের ভালো কাজ করবো, রাস্তার দান করব, মসজিদ দান করব, গরিব অসহায় মানুষের দান করব, এর দ্বারা যত সওয়াব হইব সব একটা সওয়াব অংশীদার কিন্তু জানিয়ে এসে আপনি খাইবা। আর যদি এখন খেয়ালদার ব্যক্তির আপনি ভোট দেন, আপনার ভোটে গিয়া সংসদে গিয়া হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে আইব, এই বাজেট গুলো সঠিকভাবে কাজে লাগাইতো না, রাস্তার যে বেহাল দশা এইভাবে বেহাল দশা রইব, শিক্ষা প্রতিষ্ঠান গুলার যে বেহাল দশা এইভাবে রইব, স্বাস্থ্য কমপ্লেক্স গুলার যে বেহাল দশা এইভাবে রইব, আমরা এই মানুষের দ্বারা যত ধরনের গুণ হইব সব একটা গুণার অংশীদার আমরা হইব। এমনকি মরার পরও এই মানুষটা যতদিন এইগুলা করিয়া যাইব এর কিন্তু গুণার একটা অংশ আমরা পাইব, কেননা এই ক্ষেত্রে আমরা সাপোর্ট করিয়া গেছি। তাই আপনাদের কাছে অনুরোধ করিয়া আমানত ভোট আপনারা আমানত জায়গা দেখতে দিবা। আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই গিয়া দেখবা আমি কোনো মানুষের মিথ্যা প্রতিশ্রুতি দিই না, মিথ্যা ওয়াদা দিই না, এই মিথ্যা প্রতিশ্রুতির মানুষের লোভ লালসা দেখাইয়া এগুলা রাজনীতি হারাম। মানুষের আমি যখন বলি যে আমরা যদি আপনারা ভোট দেন, আপনার এলাকার রাস্তা করিয়া দিলাইমু, শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে দিলাইমু, এগুলি মিথ্যা প্রতিশ্রুতি, লোভ লালসা। আমরা এই রাজনীতি করার লাগিয়ে আইছি না, আমরা আইছি ও রাজনীতি করার লাগি যে রাজনীতি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, যে রাজনীতি সাহাবায়ে কেরামগণ করছেন, সততার রাজনীতি, আমানতদারিতার রাজনীতি, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি করছেন ও রাজনীতি করার লাগিয়ে আইছি। আমরা যে লোকে নেতা বলো এটার লাগিয়ে আইছি না, আমরা আমাদের প্যাকেট করার লাগিয়ে আইছি না, ব্যালেন্স করার লাগিয়ে আইছি না, একমাত্র আইছি মানুষের সেবা, দেশের সেবা, ইসলামের সেবার লাগিয়া। আমি যখন যেখানে যাই আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কথা কই না, কোনো দলের বিরুদ্ধে আমি কথা কই না, এগুলো হইল গিয়া অল্ড রাজনীতি, পুরানা রাজনীতি, একে অন্যের বিরুদ্ধে কথা কওয়া, এগুলা প্রতিহিংসামূলক রাজনীতি। তাই অতীতে কে কে করছে এগুলো আমরা সবেও জানি, আপনারা জানেন। সামনে যে কিভাবে সুন্দর রাজনীতি করা যায়, ভালোবাসার রাজনীতি করা যায়, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো কিভাবে যায়, ও রাজনীতিটা কেমনে করা যায় ওটা করার লাগে আমরা আইছি। তাই আপনারা এই অনেক মুরব্বী আছেন, যুবকরা আছেন, আমার লাগে দোয়া করবো আমি যেন সততার রাজনীতি করতে পারি, আমার আনন্দারিতার রাজনীতি করতে পারি। আর আমরা আপনাদের এখানে অনেক আশা নিয়ে আসলে এই এলাকা অনেক জ্ঞানী ব্যক্তিরা আছেন, তার মধ্যে গিয়ে আমাদের ইমাম সাহেব হুজুর, আপনারা জানেন অনেক পরিচিত মানুষ, এই আপনারা ইসলাম প্রিয় মানুষ, আলিম ওলামাকে ভালোবাসেন, তার প্রমাণ আপনারা পিছনে পিছনে আমরা ভাইস চেয়ারম্যান আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করছেন। এই আশা নিয়ে আমি আপনাদের তখন দেখাইছি, আপনারা ওলামা একরামে মহব্বত করুন, আশা রাখি ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন খেজুর গাছের পক্ষে সাপোর্ট দিবা তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমরা যদি আপনারা সাপোর্ট দেন, আমরা একটা জিনিস আপনাদের কাছে ওয়াদা করতে পারবো, অন্য কোন জিনিস ওয়াদা করতাম না, কিন্তু একটা জিনিস ওয়াদা করতে পারবো ইনশাআল্লাহ, আপনাদের আমানতের খেয়ানত করতাম না। আমরা যে সরকারি যে বাজেট গুলাইব এই বাজেট গুলা খেয়ানত করতাম না, সঠিকভাবে বিতরণ করবো। এমনকি আমরা কাউকে জুলুম করতাম না, নির্যাতন করতাম না, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করতাম না। বর্তমান সময় প্রত্যেকটা গ্রাম আপনি দেখবা কিছু মানুষ অনেক পেরেশান, এই পেরেশানের কারণটাকে যদি আপনি বিচার দিয়ে দেখবা যে মিথ্যা মামলার দেওয়া হয়েছে, অনেক মানুষ অনেক হয়রানি করার। এই যে মিথ্যা মামলা এটা দেওয়ার দুইটা কারণ আছে, একটা হইলে এই যে প্রতিহিংসামূলক রাজনীতি, আর একটা হইলে তাদের এই বিজনেস, এটা বিজনেস মামলা বাণিজ্য। এই তারা মামলা দেয়, অনেক মানুষের উপরে মামলা দিয়ে আবার নিজে ফোন দেয়, দিয়া বলে যে আপনার উপরে মামলা হয়েছে, আপনি 1 লাখ 2 লাখ টাকা দেওয়া লাগবো। তখন মানুষের কাছে টাকা নিয়া 10-20 হাজার টাকা 20 করিয়া বাকি টাকা সব পকেটে হারাম। আর একটা কারণ হইল গিয়া এই মানুষটা হয়তো অন্য কোনো দল করছে, এই দল করার কারণে হিংসা করিয়া মামলা দেয়। তাই এইগুলা আসলে ইসলামে কখনো পছন্দ করে না, মানুষের উপর মিথ্যা মামলা দিয়া হয়রানি করা এগুলা কেউ পছন্দ করেনি, পছন্দ করে না। আমরা চাই স্বাধীন দেশ বাংলাদেশ, দেশ যার দল করতে পারে কোনো সমস্যা নাই, কিন্তু নিরহ মানুষের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা আমরা চাই না। ঠিক আছে, হ্যাঁ, যারা মানুষের জুলুম করছে, নির্যাতন করছে,
যারা দোষী তাদের শাস্তি হোক, এটা আমরা চাই কিনা না? চাই। তো আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি তা চাইননি কোন দুর্নীতিবাজের ভোট দিতা? দুর্নীতিবাজের ভোট দিতে চাইনি? যে গরিব অসহায় মানুষের টাকা মারিয়া খায় তাদের ভোট দিতে চাইনি? আমরা কেউ চাই না। আমরা সব মুসলমান, আমরা চাই এবং সৎ মানুষরা। আমিও দোয়া করি আপনারা এখন সৎ মানুষের পক্ষে সাপোর্ট দিবা ইনশাআল্লাহ। আরো যারা ভাই আইবা তারা মধ্যে যারা দুঃখমত করবা তার পক্ষে সাপোর্ট দিবা, আমি এটা আশা রাখতে চাই ইনশাআল্লাহ। আপনারা আসলে অনেক ভাই হয়ে গেছে কি আমি কষ্ট দিতে চাই না। আমার অনেক মা বোন ওরা শুনে হয়তো আমরা মাটির আওয়াজ শুনবা মেসেজ দিতে চাই। আপনারা আমরা সহযোগিতা করবা, সাপোর্ট দিবা ইনশাআল্লাহ। আমরা আমানতের খেয়ানত করতাম না। আপনারা অনেক আত্মীয় বোনগুলা বলবেন বলে আসুন, যে আপনারা আমরা সাপোর্ট দেন, সহযোগিতা করেন। যদি মনে করেন আপনারা আমরা আমানতদার বিশ্বাসী, তাহলে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ভাই আপনারা অনেক কষ্ট করছেন ঠান্ডার মধ্যে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জাযায়ে খের দান করুকা। এবং এই যে বাড়িওয়ালা আমরা যে উঠানো জায়গা দিচ্ছি এখানে উঠান বইতে করছি, এই বাড়িওয়ালার আল্লাহ বরকত দিয়া বরকতময় করে দিলা, তার দুনিয়াটাকে কামিয়াব বেশি করুকা। এমনকি আমরা অনেক মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন খবরে বসে রয়েছে, এই এলাকার অনেক খবরে বসে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবকে জান্নাতুল মুকাম দান করুকা। আমরা যারা জীবিত আছি অনেক প্রবাসী ভাই বোনের এলাকার আছে, সবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক রাস্তা সিরাতাল মুস্তাকিম রাস্তা তৌফিক দান করুকা। সবাই আমরা লাগি দোয়া করবা। আসলে আপনাদের কষ্ট করে এই সমাজে আমাদের উদ্ধার দিবানা। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।